ففعل ثم قال يا بني وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে দুরূদ পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد স্বপনপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দিনী সমাবেশের মহামান্য সম্মানিত সভাপতি আমার আজিজ হযরত মাওলানা নূর আহমদ সাহেব দামাত বরকাতুহুম, দিগর হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, আদরের স্নেহের ছাত্রছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা যিনি এই প্রত্যন্ত অঞ্চলের একটি মাদ্রাসায় কোরআন এবং হাদিসের মাহফিলের আয়োজন করে কিছু সময় বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা মহান আল্লাহ পাকের অন্তরস্থল থেকে সকলে প্রশংসা আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অন্তর থেকে মহব্বতের স্বরে আমরা পুরুষ মানুষ জুড়ে মন ভরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটি আয়াতে কারিমা এবং ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি, সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখে অবস্থা, এলাকার পরিবেশ বা মাদ্রাসার অবস্থা দেখে অত্যন্ত ভালো লাগছে। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দর মতো কবুল করেন, বলি আমিন। এত দিনই খেদমত চলছে। আমার ভাই হযরত মাওলানা নূর আহমদ সাহেব ওনার সাথীদেরকে নিয়ে দিনী খিদমত করতেছেন। আল্লাহ পাক যেন প্রত্যেকের হায়াতে তয়্যিবা দান করেন, বলি আমিন। আর খিদমতকে কবুল করেন, বলি আমিন। আরও বেশি খিদমত করে এই মাদ্রাসার যত হাজাত জরুরিয়াত আছে আল্লাহ পাক যেন পুরা করার, গায়েব থেকে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইয়েরা, আলোচনা হয় দুদিন ব্যাপিয়া। আজকের প্রথম দিন আলোচনা হবে, কালকেও হবে, অনেক জায়গায় হচ্ছে মসজিদ মাদ্রাসায়। কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আলোচনা শুধু করলে আর শুনলে হবে না, আমল করতে হবে। সংক্ষেপ কথা, বেশ কথা বলে লাভ নেই। আল্লাহর কসম করে বলছি, আমল যদি না থাকে কিয়ামতের দিন আমিও জান্নাতে যেতে পারবো না। আমি মুফতি হিসাবে কিয়ামতের দিন ফয়সালা হবে না। আমি মাস্টার হিসাবে, লয়ার, ইঞ্জিনিয়ার, ডক্টর, অ্যাডভোকেট হিসাবে কিয়ামতের দিন ফয়সালা হবে না। নিজ নিজ আমলের উপর নির্ভর করে কিয়ামতের দিন আল্লাহ পাক ফয়সালা করবেন। সুতরাং আপনি টেলাওয়ালা হন, রিক্সাওয়ালা হন, পাহাড়ে গিয়ে জঙ্গলে কাজ করেন, চাকরিজীবী হন, আলিম হন, হাফিজ হন, স্টুডেন্ট হন, যে কোনো স্তরের মানুষ হন না কেন, আমলওয়ালা হতে হবে। আমি আপনি যদি আমলওয়ালা হয়ে যাই, আল্লাহ পাক দুনিয়ায় শান্তিতে ঈমানের সাথে মৃত্যুদান করবেন, দুনিয়ায় শান্তিতে রাখবেন,
কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। কিয়ামতের দিন মুমিনদের জন্য, মুমিনাতদের জন্য বিনা হিসাবে জান্নাত তৈরি রেখেছেন, আল্লাহ পাক দান করবেন যদি আমল ভালো থাকে। সুতরাং যারা আসবেন আলোচনা করবেন, আমার অনুরোধ থাকবে আমরা যেন প্রত্যেকের কথাগুলি মন দিয়ে শুনি, অন্তর দিয়ে শুনি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। যুবক ভাইয়েরা, আলোচনা চলছে অহরহ, আপনাদের হাতে হাতে মোবাইলে আলোচনা আছে, কিন্তু শুনিয়ে আমল করতে পারি না। কিছু আমাদের দোষ আর কিছু আপনাদের দোষ। 30% আমাদের দোষ, 70% আপনাদের দোষ। কিরকম বললে হয়তো অনেকে আমাকে খারাপ পাবেন, যদি সময় পাই পরে বলে দেবো ইনশাআল্লাহ। আমি অযথা আলোচনা করব না, যে বিষয়কে সামনে রেখে হাদিস তিলাওয়াত করেছি সংক্ষেপে আলোচনা করব। কিছু নবীজির সুন্নত সম্পর্কে আলোচনা করব, যাহাতে এই সুন্নতগুলির উপর আমরা আমল করতে পারি। কিয়ামতের দিন মুমিনদের জন্য আল্লাহ পাক স্পেশাল অফার রেখেছেন। কি অফার? কথা মনে রাখবেন, আমরা আমাদের যে পরিমাণ আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সেই পরিমাণ আমল দিয়ে জান্নাতে যাওয়ার উপযোগী নই আমরা। মানে এই পরিমাণ ডিমান্ড করতে পারবো না কিয়ামতের দিন, আল্লাহ আমার নামাজের পরিবর্তে আমাকে জান্নাত দেন, এই পরিমাণ নামাজ আমার আমলে নেই। কিয়ামতের দিন বলতে পারবো না আমার ইবাদতের পরিবর্তে আমাকে জান্নাত দেন, এই পরিমাণ আমার আপনার আমলে ইবাদত নেই। আসেনি এই পরিমাণে নামাজ আসেনি যে কিয়ামতের দিন হইতে পারবো আল্লাহ আমার নামাজের বদলে আমার জান্নাত দেন, এই পরিমাণ নামাজ আসেনি? মাতিরায় না, এই কথার অর্থ কিতা জানেননি? চুপ থাকলে তার কথার অর্থ হইল ইয়েস, তার মানে আপনারা প্রত্যেকের আমল এই পরিমাণ নামাজ আছে, আমার নাই। আপনারা আসেনি? চুপ থাকবা না। কোনোদিন কেউ কিছু প্রশ্ন করার পরে যদি চুপ থাকেন, বিচারও বইল, তে আপনি কিন্তু হারিবা। কিরকম? চুপ থাকার সিগনাল হইল, সাইন হইল, সিম্বল হইল ইয়েস, না হইলে তো তুমি দৌড়াতে না করলে অনেক। আর যদি চুপ থাকো, নতুন কইনা বেটির কাছে বিয়ার ইজাজত চাওয়া হয়, বা বিয়ে গিয়া আরো কিছু কুটুম্ব হলে গিয়া কইনার অমুক করলে তোমার বিয়া ঠিক হয়ে যায়, তোমার মত আসেনি? কইনা বেটিন তো এমনিও তাই নয়া কইনা বেটি, উত্তর দক্ষিণ বালা করে বুঝে না, তখন তাই চুপ থাকে, কল্লা তলে দি দিয়া সাইলেন্ট থাকে। তার মতলবও হইল, এগুলো সাইন হইল, সিম্বল হইল ইয়েস। কিতা কইয়ার বুঝলানি? তো কোনোদিন চুপ থাকবে না, উপরে গাঢ় বুঝা উঠবো, হইলে হয়, না হইলে না। কেউ কিচ্ছু প্রশ্ন করে, শুধু একটা জ্ঞান শিখাইয়া দিই। কেউ কিচ্ছু প্রশ্ন করে, জানা থাকলে কইয়া দিমু, জানা থাকে না সোজা কইবা আমি জানি না। ঘুরাইয়া ফেসাইয়া বুঝাইয়া গাঞ্জা কোনো মতে যে শান্তি করিয়া তারে বুঝতে দিতাম কি, এটা হইল বেকুফি। জানি না কোয়া, এটা একটা শিক্ষিত মানুষের কাজ, এটাও একটা জ্ঞান। সুবহানাল্লাহ। আমি যে আমার জানা নাই, আমি মুফতি হিসেবে দুনিয়ার সব মুসলা জানিলেই মুখ, তাই জানিলেই বা সম্ভব নেই, মাতো না, সম্ভব নেই না। আমি এক সাইডে জানবো, হেইন এক সাইডে জানবা, হেইন এক সাইডে জানবা। এলা যদি সব জ্ঞান এক মানুষের কাছে থাকতো, তো পৃথিবীত একজন পলিটিক্যাল সায়েন্সর স্যার থাকলা না হনে, ম্যাথসর স্যার থাকলা না হনে, সোশিয়াল সায়েন্সর স্যার থাকলা না হনে, বেঙ্গলির এক বেঙ্গলি সাবজেক্টও অন্তত 6 জন, যদি আপনি বেঙ্গলি অনার্স লইন কলেজে যাওয়ার পরে, গাওয়ালি মানুষ আপনারা বুঝতে অসুবিধা হবো, যারা শিক্ষিত পড়াশোনা করছেন তারা ফটাফট বুঝলি বা। এক বাংলা সাবজেক্ট আপনি কলেজে গিয়ে অনার্স লইছেন, অনফাইবা 6 জন টিচার তখন এক বাংলা সাবজেক্ট, কিন্তু 6 জন সময়ে অন্তত 6 থেকে 8 জন টিচার পাইবা। এক বাংলা সাবজেক্টর কয়েকটা ডালফালা আছে, আর তো এখান এগুলো তো ডাল 5টা নানি, এখাতো ডাল কয়টা? 5টা। ঠিক তেমনি ভাবে এক বিষয়ে বা সব বিষয়ে এক মানুষের জ্ঞান থাকবো, এটা অসম্ভব, ইম্পসিবল। যাক, সেটা আলাদা কথা। চাইছিলাম মাদ্রাসা সম্পর্কে আলোচনা করবো, আইদার হরিয়ার নাম কিছু সুন্নত সম্পর্কে আলোচনা করবো সংক্ষেপে। নবীজির খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বৎসর নবীজির খিদমত তাই খাদিম আসলা। সুবহানাল্লাহ। হযরতে আনাস নবীজির ছেলের মতো মহব্বত করতেন। আল্লাহর রাসূল হযরতে আনাসকে ছেলের মতো মহব্বত করতেন। নবীজি হযরতে আনাসকে একদিন বলছেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুল লিআহাদিন ফাফআল। হে আমার ছেলে,
নবীজি বলছেন, মহব্বত করে ভালোবেসে নবীজি বলছেন, হে আমার ছেলে, যদি সম্ভব হয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এমনভাবে চলাফেরা করবে সমস্ত দুনিয়ায়, যাতে করে দুনিয়ার কোনো মানুষের প্রতি তোমার অন্তরে হিংসা না থাকে। এমনভাবে 24টা ঘন্টা যতদিন আল্লাহ পাকে তোমার হায়াত দিব, পৃথিবীর জমিনে এমনভাবে চলাফেরা করবায় দুনিয়ার কোনো মানুষের প্রতি তোমার অন্তরও যাতে হিংসা থাকে না। সুবহানাল্লাহ। আমরা কি জাত মানুষ? আমরা কি জাত মানুষ? ডরাওখানে আমরা কি জাত মানুষ? মুসলমান। মুসলমানের অন্তরে টোটাল জমাইয়া কত হইল? মুসলমানের অন্তরে পৃথিবীর কোনো জাতির মানুষের সঙ্গে মুসলমানের অন্তরে হিংসা থাকে না। মুসলমান হিন্দুকে মহব্বত করে ভালোবাসে, মুসলমান খ্রিস্টান, ফার্সি, জৈন, বৌদ্ধিস্ট, পৃথিবীর গোটা জাতি যে কোনো ধর্মের হয় না কেন সেই ধর্মের মানুষকে মুসলমান সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। এই জাতির মানুষের নাম মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমান পৃথিবীতে উশৃঙ্খলা করে না, মুসলমান সন্ত্রাসী হয় না, মুসলমান জঙ্গি হয় না, মুসলমান পৃথিবীর মানুষকে শ্রদ্ধা করে ভালোবাসে। এই জাতির মানুষের নাম মুসলমান। আর আল্লাহর রাসূল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সুতরাং যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন, নবীজি বলছেন এইভাবে, সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি। নবীজি বলছেন এইভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ফ্রি মন নিয়ে, খোলা মন নিয়ে দুনিয়ায় চলাফেরা করা, কোনো মানুষের প্রতি অন্তরে হিংসা না নিয়ে চলাফেরা করা আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এইভাবে সারাদিন খোলা মনে কোনো মানুষের প্রতি মুসলমানের অন্তরে হিংসা থাকতো না, ফ্রি হইয়া চলতো, সরল হইয়া চলতো, সহজ মন নিয়ে চলতো। মুসলমান এইভাবে চলা নবীজির কিরা সুন্নত। এরপরে নবীজি বলছেন, ওয়ামান নাহাব্বা সুন্নতি, দুনিয়ায় যে আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, নবীজি বলেছেন তার মানে আমার সুন্নতের উপর যারা আমল করবে, নবীজি বলছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমাকে মহব্বত করলো আর কিয়ামতের দিন আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে। দুনিয়ায় যারা আমার সুন্নতের উপরে আমল করব, হে আমার সুন্নতরে আমল করছে না, আমি নবীরে মহব্বত করছে, ভালোবাসছে। সুবহানাল্লাহ। আর নবীজি কইরা যারা আমার মহব্বত করব, ভালোবাসবো, দুনিয়ায় আমার সুন্নতের উপরে আমল করব, আমি নবীজির সাথে এক লগে কিয়ামতের দিন জান্নাতে যাইবো। সুবহানাল্লাহ। নবীজির লগে জান্নাতে যাইতে আমি কেন আশা উয়ামা আছে নিয়ন্ত্র, এমনে যাওয়া যাইব না, আমল করা লাগবো। ফতোয়া দেও আপনারা, এমনে যাওয়া যাইব না, আমল করা লাগবো। না হো অফিসারেরা কইতরা না, এমনে যাওয়া যাইব না, আমল লাগবো, আমল লাগবো। ও কিছু সুন্নতর মাতমাতি যেগুলোর উপরে আমল করার চেষ্টা করতাম, আল্লাহ পাকে তৌফিক দেও। এটা দরকারি। একবারে জীবনের প্রথম থেকে লিয়া শেষ পর্যন্ত সারা জীবন সুন্নত মতো চলতো। একলা তো আমি সারা ওয়াজ হওয়া সম্ভব নয়। যতটা পারি একটা কোর্স হিসাবে যতটা পারি আমি হওয়ার চেষ্টা করব। সংক্ষেপে 1 নম্বর সুন্নত হল, প্রতিটি মানুষের জীবনের সর্বপ্রথম সুন্নত হল, কিতাবের মধ্যে লিখেছেন, ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে, যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করে, এই বাচ্চাটা বাড়িতে অথবা নার্সিং হোমে অথবা হসপিটালে যে কোনো জায়গায় জন্মগ্রহণ করে না কেন, এই বাচ্চাটারে গোসল দিয়ে পবিত্র করে, বাচ্চাটার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া নবীজির সুন্নত। বুঝা গেছে নি? আমি আর বাঙ্গিতাম না, বুঝুন না তে আত্মুলা মারব। বাড়িতে হোক, হসপিটাল হোক, আর মেডিকেল হোক, আর নার্সিং হোম হোক, বাচ্চা জন্মগ্রহণ করার পরে এইটারে গোসল দিয়া পবিত্র করিয়া নিয়ম হইলেও বাচ্চার বাবায় খুলো নিত, আর ডাইনখানো আজান দিত, আর বামখানো একামত দিত। ছেলে হোক মেয়ে হোক, আরো বাঙ্গে বুঝো, ফুয়া হোক ফুড়ি হোক, আজান হইতো ডাইনখানো, ফুয়া হইলেও ডাইনখানো, ফুড়ি হইলেও ওখান কোন আলোকে, ফুয়া হইলেও ডাইনখানো, ফুড়ি হইলেও ডাইনখানো, আর ফুয়া হইলেও আকামত, বাউখানো, ফুড়ি হইলেও আকামত, বাউখানো। আমরা বেড়া করি, গাওয়ালি বেঠিন তো কই না, ফুয়া হইলে বলে ডাইনখানো আজান, আর ফুড়ি হইলে বলে বাউখানো আজান। এটা নাই, ফুয়া হোক ফুড়ি হোক, আজান ডাইনখানো, একামত বাউখানো। এলা তো আমরারও দিছই সারা ইনশাল্লাহ, দিছই না নি?
এখন কোন মুসলমানে কিছু কম আমল করেন। আমরা লজ্জা লাগে হসপিটাল আর নার্সিং হোম আর মেডিকেলও বাচ্চা জন্ম নিলে আমরা আজান দেই না। নবীজির সুন্নতুর উপরে আমল করতে লজ্জা লাগার দরকার আছে নি? নবীজির সুন্নত বড় না লজ্জা বড়? সুন্নত বড়। দিতাম কেনে ওখান বলে হুজুরি আজানি গো কিতা লাগিতাম, এগুলো তো বালা প্রশ্ন। সংক্ষেপে বুঝিলাম, লম্বা আলোচনা করছেন কিতাব। গুলমুল তার সারাংশ হইল আমরা আজানটা আর একামতটা দেই কেনে। কিতাবের ফয়সালা করব, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের পেটের ভিতরের বাচ্চার অন্তরে শয়তান নাফরমান মরদুদ এই দুনিয়ার জমিন থেকে মায়ের পেটের বাচ্চার অন্তরে কুমন্ত্রণা ওয়াসওয়াসা ঢেলে দিতে পারে না। শয়তানের খাম কিতা? আমরা শয়তানের খাম কিতা হইতে পারবেন? আমরার অন্তরে হেয়া কুবুদ্ধি দে, কুমন্ত্রণা দে, ওয়াসওয়াসা ডালিয়া দে। আমরা শয়তানি করি কিতা লাগি? ও হেয়া আমরার অন্তর আঙ্গুল লড়ায়, ও আঙ্গুল লড়ানির কারণে আমরা শয়তানি করি। শয়তানি করো না নি মাঝে মাঝে ছাত্রই বেশ করবে, আমার জানা আছে। কারণ আমরা লগে তোমরা লগে আর আমরা লগে শয়তান বেশ কিতা কই বুঝেন? শয়তান বেশ থাকে, তার লগে যদি এগু থাকে আমরা একগুণ লগে 1 লাখ আছে। কারণ আমরা লাইনে চলি যাই, হে চাইব খালি রেলর লিখতে কি আমরা সরাইতো। ও শয়তানের কাম হইল অসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, কুবুদ্ধি দেওয়া, অন্তরাইয়া শয়তানি বুদ্ধি ডালিয়া দেয়। কিতাবের ফয়সালা হল এই কচি বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, এই মাত্র দুনিয়ায় ডেলিভারি হয়েছে। এই কচি বাচ্চার অন্তরে শয়তানে মরদুদ দুনিয়ায় আসার সাথে সাথে কুবুদ্ধি, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা ঢেলে দিতে চায়। ও নরম দিলালা এই বাচ্চা গো মাত্র 10-15 মিনিট হয়েছে, 20 মিনিট আধা ঘন্টা হয়েছে, জন্ম হয়েছে একটা হরুতা। ওগুর মনটা এখনো নরম না, আমরা গেলা মন ফাঁসানো, বাচ্চা ওগুর মনলা ফাঁসান নি না। ও একবারে কসমা ডুগা মন, ও মনে হইয়া চায় শয়তানে পইলেও তার বিসমিল্লাহ কইয়া তার নাম ধরিয়া আর কি হে বেশি গাড়ি দিত, মানে শয়তানি বুদ্ধি ডালি দিত। ফিকহের কিতাবের মতলব হলো তখন নবীজির সুন্নত ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন। নবীজির সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহর কসম করে বলছি আপনার বাচ্চার অন্তরে শয়তানে মরদুদ, কুবুদ্ধি, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা ঢেলে দিতে পারবে না। সুবহানাল্লাহ। লাভ কি তৈব? আজানের বরকতে হেয়া তার কুবুদ্ধি ইনো ডালিতে পারতো না। নবীজির সুন্নতের বরকতে আজান দিলে শয়তান আয় না বাগে, যতক্ষণ আওয়াজ যাইব ততক্ষণের ভিতরে শয়তান আর থাকে না। তে শয়তান ইনো তার অ্যাকশন হে ডালিয়ে দিতে পারতো না। লাভ কি তৈব? কিতাবের মধ্যে লিখেছেন এই সুন্নতের উপর আমলের বরকতে আপনার বাচ্চা নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে, জীবনে হারাম খাদ্য খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। আপনার বাচ্চা আলিম হবে, হাফিজ হবে, আল্লাহ পাক জেহেন ভালো করে দেবেন। নবীজির সুন্নতের উপরে আমলের বরকতে আল্লাহ পাকে ইবাদত আর খুলিয়া দিলেইব। 1 নম্বর আমল, বুঝা জানি আমার কথা। 2 নম্বর আমল হলো যারা বিয়া শাদী করে লিছে এর লাগি দরকারি, যারা করছি না ওখানে গাইড বান দিয়া বেগস সেন মারিয়া রাখি হামো লাগবে। 2 নম্বর আমল হলো বাচ্চার আজান হয়ে গেল, এইবার তহনিক করবেন। তহনিক হলো বিশ্ব নবীজির দুনিয়া আসার পরে একটি বাচ্চা দুনিয়া আসার পরে 2 নম্বর সুন্নত। একটা বাচ্চা দুনিয়া এলো, জন্ম হইল, 2 নম্বর সুন্নত যেটা, এটার নাম হইল তহনিক। তাহা নুন ইয়া কাফ, তাহনিক। বলে তহনিক কিতা তো আমরা বুঝি না, বুঝনি? হ্যাঁ, ও আরবিতে তহনিকর সংজ্ঞা হইল ফিকহের ইবারত মাগাদার শাইউ ওয়া ওয়াজাহু ফি ফামিস সাবিয়্যি। এটা বুঝতে নাই হুজুর, আম কইলে না সালা কইলে, ও গাওয়ালি ভাষায় বুঝাইলেন। একটি বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার মুখ দিয়ে পেটের ভিতরে দুনিয়ার কোনো বস্তু যায় নাই, এমনকি মায়ের দুধ পর্যন্ত পান করে নাই। তখন সুন্নত হলো আপনি 2-3 বিসি খেজুর নিয়ে এলাকায় যদি কোনো আলিম থাকেন, হাফিজ থাকেন, অথবা মসজিদের ইমামের খিদমতে যাবেন, আল্লাহওয়ালা মানুষ থাকেন, গিয়ে বলবেন হুজুর আমার একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে, আমি তহনিক করব, খেজুরটা চাবাইয়া দেন। আমার একটা বাচ্চা জন্ম হয়েছে, জানে আপনার পছন্দ হয়, আলিমর কাছে যাইবা, হাফিজর কাছে যাইবা, ইমাম সাহেবের কাছে যাইবা, আল্লাহওয়ালা মানুষের কাছে যাইবা, গিয়া কইবা হুজুর তানে আগে 2-3 বিসি খেজুর দিলেই বাই, আপনি এখন খাইন, আরো 2-3টা দিবা, এখন আপনি সিবাইয়া মুখ থেকে বাকরিয়া কাগজ ফুটলা বান্ধি আমার আমি বাড়িতে নিয়ে দিতাম, আমার হুরুতা জন্ম হয়েছে। হুজুরে বুধ ভাইবা হে কিতা করতো দিবা তাই, কারণ হুজুরকলোর জানা আছে
বাড়িতে যাবেন, হুজুরের মুখের আলিমের মুখের চিবানেওয়ালা ছোট্ট একদম চিকন একটি টুকরা খেজুরের আপনার বাচ্চার জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে মুখটা আ করে তালুর উপর দিকে ঘষিয়ে লাগিয়ে দেবেন। ছোট্ট একটা টুকরা, বড় না নাই হইলেও গোলাপ লাগিয়ে মারি লিবেন, সুন্নত পালন করার লাগে ভালো জান লই লিবেন, একদম ছোট আ করাইয়া আঙ্গুলিত লাগাইয়া তালুর উপর দিকে গোসা মারি রাখি দিবা, বেশ ভিতরে না সামনের দিকে, অত ভিতরে দিবে না। চুষে চুষে বাচ্চার পেটে যাবে, এগুলো জীবনের সর্বপ্রথম খাদ্য। বাচ্চার পেটে যাবে, কিতাবের মধ্যে কারণ লিখেছেন আল্লাহওয়ালা বান্দার আলিমের মুখের লবের সাথে যখন জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে লব মিলে আপনার বাচ্চার পেটের অন্তরে যাবে, আল্লাহ পাক আলিমের লবের বরকতে আপনার বাচ্চাকে আলিম হওয়ার তৌফিক দিয়ে দেবেন। জ্ঞানী বান্দার আলিমর মুখের লোবর সাথে লোভ মিলিয়া জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে আপনার বাচ্চার অন্তরে গেছে, আল্লাহ পাকে জ্ঞানর বিচ্ছি গাড়িয়ে দিব, ইলমর বিচ্ছি গাড়িয়ে দিব আপনার ছেলে মেয়ের অন্তর। সুবহানাল্লাহ। এগুলো লাগি তাবিজানা লাগতো না, আর কলম পড়াই লাগতো না, আর কিসমিস পড়াই লাগতো না, সংক্ষেপ মার এগুলো ব্রেইন আল্লাহ পাকে ওয়াশ করিয়া রিফ্রেশ করিয়া একদম ফ্রি বানাইয়া দিব। জিকির করনে वाला মানুষ বালা খালি সব সময় জিকির করুন, ফির মানুষ আল্লাহ আল্লাহ করনে वाला মানুষ কিতাবের ফয়সালা হলো জিকির করনে वाला বান্দার লোভের সাথে লোভ মিলে যখন জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে আপনার কচি বাচ্চার অন্তরে যাবে, এর বরকতে আল্লাহ পাক আপনার বাচ্চার অন্তরে জিকিরের বীজ বপন করে দেবেন, জিকিরের বিসি গাড়িয়ে দিবা আল্লাহ পাকে। সুবহানাল্লাহ। আজান সুন্নতটা আমরা পালন করি, কিন্তু এগু পালন করি না। এগু শুধু আলিমগলর বাড়িত হুজুরগলর বাড়িত ওইব ইনশাল্লাহ, আর বাকিটা তো হয় না। এখন বাকিটা দিতে আছে নি হকমাত মাতো মজলিসের মানুষে বাকিটা খেজুর সিবাইয়া দেখু যেগুর নাম, এগুর নাম কিতা কইছি আপনারা কইবা না, তহনিক। এগুর নাম কিতা? তহনিক। তহনিক। এই তহনিক সুন্নত নাই, মরি গেছে। খে মারছে? আমরা গলা টিভিয়া মারছি। হাসাও কইয়ের আমরা গলা টিভিয়া মারছি। কিতাবের মধ্যে লিখতেছেন এই সুন্নতের উপর যদি আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার ছেলের নামাজি বানিয়ে দেবেন আল্লাহ পাক এই সুন্নতের বরকতে। কারণ নামাজি মানুষের লোভের সাথে লোভ মিলে যখন আপনার বাচ্চার অন্তরে যাবে, আল্লাহ পাক নামাজের বীজ বপন করে দেবেন। লাভ হয় রে বাপ, বিরাট লাভ হয়। ও অগুর রেফারেন্স তহনিক সুন্নত। আর ওমরের মুখের চিবানেওয়ালা খেজুরের টুকরা দিয়ে হযরতে খাজা হাসান বসরির তহনিক করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সুন্নত এত বরকত, এই যে তহনিক সুন্নত যেটা কই আর অত বরকত। হাসান বসরি এমনি বড় হইছেন না, কোন বেটার মুখর চিবানেওয়ালা লবর সাথে লব মিলিয়া জীবনের সর্বপ্রথম খাদ্য অন্তর গেছে, চিন্তা করতে নি। জালিলুল কদর সাহাবী ওমর। যুবক ভাইয়েরা, 2 নম্বর সুন্নত হলো তহনিক। দুইটা কইছি আমি, মনে রাখবা। 1 নম্বর কিতা কইছিলাম? আজান। আর 2 নম্বর কিতা কইছি? তহনিক। শর্ট করবো, লম্বই যাবো ওদের, আমার সময় কত সময় কইবা। 3 নম্বর সুন্নত হলো কিতাবের মধ্যে লিখেছেন বাচ্চার বয়স যখন 7 দিন হবে, এই 7 দিনের দিন আকিকা আদায় করবেন। আকিকা হলো বিশ্ব নবীজির আরেকটি সুন্নত। আকিকা কিতা লাগি দিন জানো নি? হ্যাঁ, গুলমুল জমাইয়া কইলিম আমি একবার আগে বলি বসায়। আকিকা সুন্নতের কারণ হলো আপনার বাচ্চার যদি আকিকা দেন, আকিকা সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ পাক আপনার বাচ্চার হায়াতে তয়্যিবা দান করবেন, জেহেনে বরকত দেবেন, যেটাকে আপনারা বলেন জেহেনে যাকিয়ার ফহমে কামিল করে দেবেন। আপনার বাচ্চার অসুখ বিসুখ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে জীবনে আল্লাহ পাক আকিকা সুন্নতের বরকতে হেফাজত করে নেবেন। যাবতীয় বলা মুসিবত, বিপদ আপদ ইত্যাদি দেখি আল্লাহ পাকে আকিকা সুন্নতের বরকতে রক্ষা করে লইবা। সুবহানাল্লাহ। তেগু বালা না বাদ কে ওর হরুতার বাদ যাওনি, তেগু বালা না বাদ। সংক্ষেপে কইলেন দিদাম কোন দিন? বাচ্চার বয়স যেদিন 7 দিন হবে সেই দিন দেবেন। কোনো মানুষ বলতে পারে হুজুর আমি গরিব মানুষ, 7 দিনের দিন পারবো না। শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে, যখন আপনার বয়স, বাচ্চার বয়স 14 দিন হবে সেই দিন আকিকা করেন, সুন্নতের সব পাবেন। আর একজন মানুষ বলতে পারেন হুজুর আমি পারবো না, শরীয়ত আবারও কনসিডার করেছে
যেদিন আপনার বাচ্চার বয়স 21 দিন হবে সেই দিন আপনার বাচ্চার আকিকা করেন, বিশ্ব নবীজির সুন্নতের সওয়াব পাবেন। তিনটা কইছি, গুড, বেটার, বেস্ট। গুড হলে 21 দিন, আরো বালা 14 দিন, সারা থেকে সব বেশ 7 দিনের দিন যদি করতে পারো। 7 দিনে পারো না, ফাও পিছলে গেছে, 14 দিনের দিন করো। পারো না 21 দিনের দিন করো, আকিকা সুন্নতর সওয়াব। একবারে সংক্ষেপ মাতিলাই, ছেলে হইলে বকরি দিলে 2টা, আর মেয়ে হইলে 1টা বকরি। বুঝা গেছে নি মাসলা পারা? আর অত ফাজিল বুঝার যাইবে না, ও সংক্ষেপ বুঝবলা আকিকার। যত বেশ বুঝবা অত খালি জাবড়া লাগবো আর বেড়া লাগবো। লগে এখন মাত আল্লাহ আসতে আমি বুঝাই কই, আর আকিকার মাংস খাইতকে আমরা তো এখন আকিকা, এখানে আকিকার হইছে না, ফ্যাশন হয়ে গেছে। মাথা খারাপ পাইও না, মুসলমান টেকাওয়ালা হইলে আমরা ফ্যাশনও বার হয়ে যাই। আকিকা হয় এগুলো গরিবর হক আছে, মিসকিনের হক আছে, এতিমর হক আছে, ধনীর হক আছে, মাইজলা মানুষের হক আছে। মাইজলা মানুষ উদ্ভাবনী মানে না বেশ গরিব না বেশ ধনী, এরার হক আছে। কিন্তু এখন এটা ফ্যাশন হয়ে গেছে। তার দারোর বাড়ির মানুষের দাওয়াত দিত না গরিব, তার স্ট্যাটাস ইজ্জত ইমেজ নষ্ট হয়ে যাব। ও বাইরে বাইরে তার লগর ডাক্তার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডস ওটা লিয়ে বইয়া আকিকার মাংস দিয়ে পার্টি করেন। এটা যাইজ না, টোটালি যাইজ না, এটা গুনাহ গুনাহ গুনাহ। মনে রাখিয়ে মুসলমান, মূলেও কইছি মুসলমানের অন্তরে হিংসা থাকতো না। আমার বাড়ির এক প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক। তোমার প্রতিবেশীর মানুষের কাছে যে মানুষ বালা না, এই মানুষ আল্লাহ পাকের কাছে বালা না। প্রতিবেশীর মানুষ গরিব হোক, তারে মহব্বত করিও, মায়া করিও, দাওয়াত দিও, নিমন্ত্রণ দিও। দুশ্মন তো আমরা নিজে নিজে বানাই। তার লগে আমার দুশ্মনী কিলা বাড়ে দুশ্মনী বলে আমার বাড়ি পার্টি চলের, বিয়া চলের, আকিকা চলের না, তার লগে আমার দরবার দাওয়াত দিবার কাম নাই, বা সেইবারও কাম নাই, এই বাড়ি বইয়া ফেসাবো করবার কাম নাই। আমরার অন্তর ওলা যতও তার লগে আমার দুশ্মনী হোক, দরবার হোক, তাই না আমারে দেখতে পারি না, আমিও তানে দেখতে পারি না। বুঝাই লিখি বইয়ার আমার বাড়ি যদি একটা পার্টি চলে, আমি যদি গিচ্ছা করে গিয়া সালাম মুসাফা করিয়া, তার বাড়িতে গিয়া মায়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসিয়া দাওয়াত দেই যে আল্লাহ আসতে সারার দাওয়াত যাইতা সারারে পাইতাম, না গেলে হইতো না। তো মানুষটাই মনে মনে চিন্তা করবো অত বাদ আমি তার করিয়ার, অত দুশ্মনী করিয়ার, এর বাদেও এই মানুষটা দাওয়াত দেয়। একদিন না একদিন মানুষের অন্তর আল্লাহ পাকে রহম ঢুকাইয়া দিব, আর দুশ্মনটা কি এমন দুস্ত বনবো জীবনে আর জুদা করা যাইতো না। আমার ব্যবহার গাড়িতে এমনি লেখানি বেটায় আপনার ব্যবহারে বাকি বাজু ঘুরাও আপনার পরিচয়। আমরা ডিস্টেন্স বাড়াই, দুশ্মনের লগে বন্ধুওয়ালা সম্পর্ক করতাম। কেন? নবীজির ব্যবহার ছিল, নবীজির সিফত ছিল, নবীজির গুণাগুণ ছিল। সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিতেন, সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিয়েছেন। এমনকি নবীজি নিজের চরম শত্রু যে তরবারি নিয়ে এসেছে নবীজিকে হত্যা করবে, এই মানুষকেও নবীজি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাফ করা নবীজির সুন্নত। সারা জীবন নবীজি মাফ করে দিয়েছেন, এমন একটা দিন নাই যে নবীজি বদদুয়া করছেন, এলা একটা দিন দেখাইতে পারত না। আমিও মাফ করে দিয়া মানুষের লগে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। আকিকার হক আছে, কুরবানির দিলে মাংস সেম হুকুম আকিকার, কিন্তু আমরা ফ্যাশনে পার করতাম না। নবীজির সুন্নত থাকতো, ওলা আমরা আমল করার আদায় করার চেষ্টা করবো। আল্লাহ পাকে তৌফিক দেখ, যেরকম আমিন। করতাম 7 দিনের দিন, পারি না 14, পারি না 21। এখন কইলে হুজুর আমি 21ও পারছি না। ও আস্থা জীবন যে দিন মনে হয় দিন আদায় করিও ওইব আকিকা, কিন্তু সুন্নতর সব পাইতে নাই। সুন্নতর সব 1 সব কোন সব বলে 1 সুন্নতর উপরে আমল করলে 100 শহীদের সব মিলে। সুবহানাল্লাহ। এই সব পাইতাম না। আকিকা আদায় করবো, আকিকার সব পাইমু। আলাদা বোনাস আর এক্সট্রা অফার হিসাবে যে সুন্নতর সব পাইতাম, এগুন পাইতাম না। বুঝা জানি মার? হ্যাঁ, ও হইল আকিকার মাত। লগে তোরা মাত আছে ওনা মাতিলাই। আকিকা যেদিন আদায় করবেন, 7 দিন, 14 দিন, 21 দিন, সেই দিন বাচ্চার নাম রাখবেন। নাম কোন দিন রাখো? হইতো আকিকার দিন। এতে 7 দিন হোক আর 14 দিন হোক 21 দিন হোক, মনে রাখবা নাম কোন দিন? আকিকার দিন। আর বুড়ো এলে যদি আকিকা দেন, হুজুর বুড়ার সময় নাম রাখতাম নি, ওই তো না। আকিকা বুড়ো এলে দিন না, আকিকা দিন 7 দিনের দিন না, 14 দিনের দিন না, 21 দিনের দিন। ওখান মনে রাখলি যেদিন আকিকা দেবেন সেই দিন বাচ্চার নাম রাখবেন। কি নাম রাখবেন? ছেলে হলে আল্লাহ পাকের সিফতি নামের সাথে নাম মিলাইয়া, আর নবীজির সিফতি নামের সাথে নাম মিলাইয়া এই বাচ্চা ছেলেটার নাম রেখে দেবেন নবীজির সুন্নত। ফয়লে কিলা বুঝবাইছিনি? আল্লাহর সিফতি নামর লগে নবীজির সিফতি নামর লগে জেনারেল মানুষের, সাধারণ মানুষের বুঝতাম না। ফট করে ইমাম সাহেবের দাঁড়িয়ে গিয়া না মাদ্রাসার হুজুরগুলোর কাছে আইও, তাই তাই সুন্দর আল্লাহওয়ালা নাম অর্থ বালা অর্থ দেখিয়া তৈবা। এই নামর অর্থরও দরকার আছে, এখানে কইমু আমি। মেয়ে যদি হয় ভালো ভালো সাহাবিয়া, হযরত আয়েশা সিদ্দিকা,
হযরতে উম্মে সালমা, হযরতে হাফসা, হযরতে ফাতিমা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে ভালো ভালো সাহাবিয়াদের নামের সাথে মেয়েদের নাম মিলাইয়া রাখা নবীজির সুন্নত। আমরা রাখি দিই রিয়া, টিয়া, বিয়া, কিয়া, ফুরিন্তর নাম রিয়া। রিয়ার নাম রাখা যাইজ না। ইন্না ইয়াসিরার রিয়া আশিরকুন, হাদিসে নবীজি ফরমাইতে রিয়া এক ধরনের শিরিক। আর রিয়া খারে কয় বলে মানুষ দেখে যে আমল করইব আমলের নাম মাত বুধবাইতে আনি। আপনি তসবি মারো, আস্তা জীবন মারো, কোনো বাধা বিপত্তি নাই, কিন্তু আটি আটি লম্বা লম্বা তসবি লইয়া লিয়া গুড়ো রয় আর গুটিয়া টারায়, একদিন না একদিন আপনার অন্তর তকব্বুরি আইব বলে হেরা মাররা না, আমি তো বাপরে বেটা কম নি, আমি সাব্বাস বেটা মেট্রিক পাস, বাপকা বেটা গাছকা গুটা, আমার তো বাক্কা হেরা থেকে আমি বালা আছি। খালি যদি ও ধারণাটা অন্তর আইও তা আপনি শিরকি গুনাহ করছো, আর এই গুনাহ তওবায় মাফ হয় না, আবার নয়া গোসল করিয়া ইয়া হুজুরের কাছে ফইলে থেকে মুসলমান হওয়া লাগবো, আকবাদুর জীবন ফচ্চা আপনার আমলও অত কঠিন আছে। এর কারণে জুরাত অনুরোধ, এই ধরনের নাম মেয়েরা রাখতাম না। আমরা বুধভাই আধুনিক নাম, মুসলমান সকল যুগের আধুনিক, মুসলমান আজকে নয়া আধুনিক লাগে না। আমরা বুধভাইছি মনে হয় আমরা মনে হয় গাদ্দা খাচ্চড়ার হবিষর জাত আসলাম, এখন আমরা নয়া মনে হয় স্ট্যান্ডার্ড হইয়ার আর আধুনিক আর আমরা ফ্যাশনও উঠিয়ার না। মুসলমান একবারে জন্মগতভাবে আধুনিক, আল্লাহর কসম কইয়া কইয়ার সুবহানাল্লাহ। কিলা ইতিহাস পড়ো, ও দেশের ইতিহাস পড়ো, আলোচনা লম্বই দিব। ও দেশের ইতিহাস পড়ো, পড়লে বুঝবাই। ইতিহাস সাক্ষী আমার ভাইয়েরা, এই দেশের মানুষ কাপড় পরা জানত না। এই আমার মাতৃভূমি ভারতবর্ষের কথা বলছি, এই দেশের মানুষ কাপড় কি বস্তু নাম জানত না, শুনত না, পরা জানত না। বাহিরা থেকে মুসলমান যখন এই ভারতের মাটিতে পা রেখেছেন, মুসলমান এই ভারতের মানুষকে কাপড় পরার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা মুসলমানের অবদান। বাইরা পারস্য আরব কান্ট্রি থেকে মুসলমান সকল ব্যবসা বাণিজ্য তো এই দেশের মানুষে গাছর খাল বিভিন্ন জীবজন্তুর চামড়া সেলাই করিয়া লজ্জা ডাকতো, লেন্টা উলঙ্গ থাকতো না, কিন্তু মুসলমান হলে এই দেশের মানুষের আধুনিক আর স্ট্যান্ডার্ড বানাইছেন। সুবহানাল্লাহ, মুসলমান গাদ্দার জাত নাই, মূল থেকে আধুনিক মুসলমান, আর নয়া আধুনিক লাগতো না। এই দেশের মানুষ কাগজে লিখা জানতো না, ইটা তো হেদিন বার হইল বা, ইটা হেদিন বার হইছে না নি বালা পুন্না মুরব্বী যারা এরা কইতে পারবা আগে বাসর কলম দিলে শুনিলাও মানুষ আমার মনে হয় মজলিসও আসুন, হ্যাঁ ও তাই না বাড়ি আসুন, আমি পাইছি না, কিন্তু আমার বাবা তারা আব্বা তারা ওইব পাইছেন। এই দেশের মানুষ, এই ভারতের মানুষ কাগজ কি বস্তু জানত না, চিনত না, তাহলে লিখতো কি করে, কি কিসে লিখতো? ভারতের মানুষ জীবজন্তুর চামড়াতে লিখত, পাথরে খুদাই করে লিখত, বিভিন্ন পাত্রে লিখত, তাম্র লিপিতে লিখত। আপনারা হরুবেলা পড়েছেন লিপি কাহাকে বলে? লিপি কয় প্রকার, ও কি কি? তাম্রলিপি, শিলালিপি আর বিভিন্ন লিপি পাইছো। বাংলা পড়াত লিপি পাইছো না? ও লিপি কারা কয় বলে? তামার পাত খুদাই করিয়া অতাত লিখতো, পাথর খুদাই করিয়া কুদি 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 পাথরও লিখতো, চামড়াত লিখতো, বিভিন্ন বস্তুত লিখতো। কাগজ বস্তুটা আসলো না, এই বস্তু মুসলমান আবিষ্কার করে ভারতে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দেশের মানুষ এখন আমরা রাত খানো ঘুমাই, ফালঙ্গ কি মজার তুষক গদ্দিয়ার তলে বালিশ দিয়ে ঘুমাই। এই দেশের মানুষের ফালঙ্গার তুষক বুঝতেও না, মাটির বিভিন্ন গাছর ফাতা বিছাইয়া সাটি বানাইয়া, সাটি তো এখনো আছে না নি, আর বিভিন্ন জন্তুর চামড়া বিছাইয়া মানুষ সইত। মুসলমান যখন এই ভারতের জমিনে পা রেখেছেন, এই ভারতের মানুষকে গদিতে তুষকে আরামে ঘুমানোর শিক্ষা দিয়েছেন। এই দেশের মানুষ এখন ভাত খাও কিও, বর্তনও প্লেটও কি সুন্দর সিনেমাটির বর্তন আছে, বইলে কম বালা বর্তন হইলে দেখিয়াও ফেটবুক তাহলেও ফেটবুক বাড়ি যায়। কম খাইতে আসলো বর্তনের কারণে ধরা বেশ খাইবাই, বালা সুন্দর বর্তন হইলে খাইবাই না ধরা বেশ হাসাও কইয়ার সুন্দর করে সম্মান দিয়ে যদি বালা বর্তন দিয়ে কেউ বাদ দেয়, ফেটবুক না এলেও ফেটবুক বাড়িব। অরিজিনাল কইয়ার দেখিও, কিছু হানির বর্তন দেখিও ফেটবুক বাড়ে। এই ভারতের মানুষ প্লেটে বর্তনে খাওয়া জানত না, বিভিন্ন গাছের পাতা এখানি খেত। এখনো তো ঈশ্বর দাবর হয়েছে সিন্নিকিয়ত বাটু মাতো না, মদ্রি ভাত্তা আর খোলা ভাত্তা, মদ্রি ভাত্তা ছিল না নি? ইয়াল্লা অত বড় দিন একটা ভাত্তা থাকে, ও গাছ তারা খিতা হতো তুমি তাই মদ্রি ভাত্তা আর খোলা ভাত্তা সিন্নি বাটা হয়। আমরা এই দেশের মানুষ ওলা ভাত্তাত খাইতো, স্ট্যান্ডার্ড আধুনিক আসলো না। মুসলমান হলে প্লেট বর্তন খাওয়ার শিক্ষা দিছেন। সুবহানাল্লাহ। নবীজির সুন্নতর নামে ফ্যাশন আর আধুনিকতা আমরা যাইতাম না, আকিকার মতো আদায় করতাম।
ছেলেরার নাম বল্টু, বলু, রুবুলু, লম্বা বলু, খালা বলু, দোলা বলু, বাট্টু বলু, যেমনে শুরু করছে ও খালি বলু আর বলু। অরিজিনাল মা নাই নিতে মানুষের নাম নাই নি, বেজার কিনা সব, তার তো দোষ নাই। আমার নাম যদি কেউ রাখিলে বলু তা দোষ আমার নি, যে রাখছে তার দোষ। আমারও নয় এক বেটার নাম আছিল বোমা, অরিজিনাল মা। আচ্ছা কো স্যার, আমি যদি হাইলাকান্দি টাউন ইয়া পুলিশের সামনে বোমা কই, তো এছাড়া আমার আর উপায় আসেনি? হ্যাঁ, অরিজিনালি বেটার নাম বোমা। আল্লাহর বন্দায় অত নাইকল গাছ সাফ অর্থ ফরিয়া মারা গেছে, আল্লাহ পাকে শহীদের দরজা নসিব করুক। দেখো আমি মুসলমানের নামই তো হয় না খালা, হ্যাঁ যেমনে খালা রাখা শুরু করছো, খালা খজাত খালা রাখেন। ইটা নাম আল্লাহ হস্তে আমি জুড়াতে অনুরোধ করি, বুঝানি লিখে করি। আমি আসলে ফুর্তি করাত নাই, বুঝানি লিখে করি। মুসলমানই নাম ইটা নাই, মুসলমানি নাম আল্লাহর সিফতি নামর লগে মিলেই হইতো, নবীজির সিফতি নামর লগে মিলেই হইতো, তাহলে মুসলমান ইসলামী নাম। আর নামটা রাখতাম যেদিন আকিকা দিমু ওই দিন সুন্নত। এর আগে থেকে অন্তত 7 দিন সময় পাইয়ার, 14 দিন সময় পাইয়ার, 21 দিন সময় পাইয়ার হুজুর অকলার লগে, হাফিজ চাপ অকলার লগে যোগাযোগ করি না। আমার একটা ছেলে মেয়ে জন্ম নিছে, ও মানায়নি, বালা একটা সুন্দর নাম তৈতাম। আর সুন্দর তৈতে তৈতে ইলা তৈতাম না, যেটা খ্রিস্টান আর এহুদ আর নাসারার লগে মিলি যায়, ইলা নামও তৈতাম না। নাম সুন্নতি তৈরি লাভ কি হয়? আগেও কইছিলাম কিয়ামতের দিন আল্লাহ পাকে আমল দিয়ে আমরা ব্যস্ত যাই, ইলা এক আমরা নাই। আল্লাহ পাকে ওসিলা বাহানা লাগাইয়া বন্দাগুলোর খালি কিছু কিছু আমল তুকাইবা, দেখবা কিগুর আমল সুন্নত বেশ, এগুর তো ফরজ ফেল, ফরজ মানে নামাজ ফেল, ওয়াজিবও ফেল, রোজাত ফেল। তো আল্লাহ কিতা দুজক দিলেই তো নি, বাহানা লাগাই লাগাইয়া মুসলমান অকলরে এক ওসিলা লাগাই লাগাই আল্লাহ জান্নাতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। ও যে নাম তৈমু ভালো নাম, কিতাবের মধ্যে লিখেছেন কোন মানুষের যদি ভালো নাম হয়, এই সুন্নতি নাম হয়, সুন্নতি নামের বরকতে কিয়ামতের দিন কোন মানুষের নাম যখন হবে আহমদ আলী, আল্লাহ পাক বাসখান্দি হযরতকে ডাক দেবেন, সব আহমদ আলী আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যাবেন। এক বন্দারে ডাক দিবা, সারা দুনিয়ার আহমদ আলীকে উপস্থিত হয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কইতে পারেন, এই আমি তো তোমরা ডাক দিছি না, আমি আমার হো দুস্তর বন্ধুরে ডাক দিছি। তারা কইবা, আল্লাহ আপনি তো নির্দিষ্ট করে ডাক দিছ না, কোন আহমদ আলীরে ডাক দিছো? আমার যুবক ভাইয়েরা, নবীজির সিফতি নাম, নবীজির আরেক নাম হলো আহমদ। নবীজির সিফতি নামের সাথে নাম মিলিয়ে রাখো, কিয়ামতের দিন কোনো হিসাব নেওয়া হবে না। নামের বরকতে আল্লাহ পাক লক্ষ লক্ষ মুসলমান পুরুষ মহিলাকে পবিত্র জান্নাতের ফয়সালা করে দেবেন। সুতরাং সুন্নতি নাম লাগবো, বালা সুন্দর নাম রাখো না। কোরআনে কারিমও না আর হাদিসও নামের অভাব নাই। অন্য কয় খালা, বল্টু, সল্টু, ইতা নাম দিয়ে কিতা করতাম? নাম রাখতাম কোন দিন? আকিকার দিন। মনে রাখবা, কারণ পয়েন্ট ভুলে গেলে বেড়া লাগবো। যেদিন আকিকা দেবেন সেই দিন বাচ্চার সমস্ত মাতার চুল খামানি নবীজির সুন্নত। কিতা করতাম? চুল খামাইতাম। মহিলা আগলে কয়েন বেটিনতে চুল খামানির বাদে ও হবে নয় বলে কমপ্লিট হয়েছে। নয় কইন আমরা দেশ বেটিনতে, ইতা কিছু মানুষ আছে। আপনারা ইতাত নয় নাম আছে নি? হাসাও আছে নি? তে তো হৌ সমান হাড়ি বারোয়াত তো বেড়া লাগ গেল। নয় নাই সুজামাত একটা শিয়ান বেটিন আছেন, আকিকা বখরি দি দিন না, মুরগা উঠাইলেন। আর বাদে কই নগদি নয় করে লিয়ার আকিকা হইতো না, সব পাইতে নাই। আর নয় নাম দিয়ে যদি বকরি একটা নাই 500টাও জব করো, তো এইগুন জব করিয়া খাওয়া এন্ড খাওয়ানি দুইটা হারাম, কবিরা গুনাহ। কারণ নয় বস্তুটা ইসলাম ধর্মত নাই, বালা করে বুঝ পাইও। নবীজি এত সুন্দর বস্তু দিয়েছেন, এটার নামও দিয়েছেন আকিকা। ওগো তো ইয়া তুমি নয় করিয়ার যদি নাম দিয়ে যদি বকরি জব করো, একটা টাকার সব পাইতে নাই, বরং এগুলো মাংস খাওয়া এবং খাওয়ানি হারাম। নয় নাম মুসলমান ধর্মত নাই। যেদিন আকিকা দেবেন সেই দিন সমস্ত মাতার চুল খাটা খামানি সুন্নত। খাটা খাটবা না, চুল খাটায় আর খামানি বেশম আছে। আমি সেদিনও গিয়া যদি কই চুল খাটিয়া দে, তে হেবালা করে বেলেট দি সারা গুটুলাই দিব নি। তারপরে এনে চোয়াই নিবে বলে আমি খাটিয়া দিতে কইছি, বেটা তুমি খামাইলে কেনে? আর খামানি কইলে কাঞ্চি লাগাইব নি? না, তে খামানি কইতে যেখান বুধবা ওখান হৌ দাঁড়িয়ে আর মুসর বেলায় বেজারিও না। যুবক কইবা বাদে মনে আমরা ঘরে আই জিতরা। হযরতে আয়েশা থেকে হাদিস, নবীজি বলছেন কসসুস শারিব ওয়াফুল লুহাব। নবীজি বলছেন মুস কাটো আর দাড়ি লম্বা করো। মুস কাটা, দাড়ি লম্বা করা নবীজির সুন্নত। খাটা কইতে আমরা কিতা দিব ভাই? খাঞ্চি দিয়া। আর খামানি কইতে বেলেট দিয়া। কিতাবের মধ্যে লিখেছেন যেদিন বাচ্চার আকিকা দেবেন সেই দিন মাতার চুল খামানি সুন্নত। চুল খামানির পরে চুলটা ফেলাইবা না, কিতা করতে দিব? কলা পাতায় দিয়া রৌদের মধ্যে শুকাইয়া নেবেন, আর পুটলা বেঁধে বাজারে নেবেন।
ওজন দেবেন, যতটুকু পরিমাণ ওজন হবে ততটুকু পরিমাণ রূপা আল্লাহর রাস্তাত সদকা করা আরেকটি সুন্নত। হুনার বাইরে গেছে লিয়া গেলে ওজন দিত না, আগে কই দিয়ার যারা বেশি ওজন দেন এরার গেছে যাই হেরা ওজন দিয়া দিব। আর ওজন দেওয়া লাগতো না, এখন মান করিয়া ইতা বাচ্চাইন তোর আমার পরীক্ষা করা আছে 83 টাকা 82 টাকা 100 টাকা 120 টাকা হাইয়েস্ট 150 টাকা তোরা ভাজিলে দিলেই ও টেকার রুফা সদকা করলে আর এক সুন্নত। যদি রুফা দিন না তে ও টেকা 150 টাকা বাচ্চা জন্ম নেওয়ার পরে যেদিন আকিকা আদায় করবা চুল খামাইয়া চুলক নেন গাড়ি লইলে আর ও 150 টাকা বাচ্চার নামে যে আমি চুল খামানি সুন্নত আর বাদে চুলোর পরিমাণ ওজনে রুফা দিতাম আল্লাহর রাস্তাত সদকা করতাম আরেক সুন্নত। আল্লাহ আমি রুফা দিতে পারি না, টেকা দিলে আর তুমি সুন্নতর সওয়াব দিও, ও নিয়ত দিও দিলাও আল্লাহ পাকে আরেক সুন্নতর সওয়াব দিব। আর পদে পদে তোমার বাচ্চার আল্লাহ পাকে জীবনে যত বালাই আছে লিখবো, আর বাচ্চার মুকদ্দর আর নসিব ইতা সুন্নতর উপরে আমলের বরকতে যত বুড়াই আসলো তার খফালো মুকদ্দর নসিব আল্লাহ ওটা মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। জীবন বাচ্চার হক আদায় করতাম, এটা মা বাবার উপরে ডিউটি। আপনি ছোটবেলা বাচ্চার হক আদায় করো, বড় হইলে বাচ্চায় হক আদায় করবো, মুরব্বী হইবা বাচ্চায় ভুলতো নয়, প্রাণ ভরিয়া বাচ্চায় খিদমত করবো। আল্লাহ তৌফিক দাও, যেরকম আমিন। বুঝা গেছে নি? লম্বা আলোচনা এরপরে যুবক ভাইয়েরা ওলা সারা জীবন সুন্নত মতো চালিয়ে দিতাম। মূলটাকে যদি তারে আমি সুন্নত মতো শুরু করে দেই তে এমনে ফানি লামামুখা খালি তাও ধরাই দিলে এমনে লামামুখা খালি যাইব না নি, আর উফরে দিয়ে উঠি আইতো না। ওলা সারা জীবন সুন্নত মতো চলতাম। এখন আমরা অন্তাকি তোরা সুন্নত ধরি অন্তাকি। যুবক ভাইয়েরা এইভাবে সমস্ত জীবন নবীজির সুন্নতে রঙিন হয়ে যদি কোনো মানুষ চলতে পারে, নবীজি বলেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, কিয়ামতের দিন আমার সুন্নতের উপর আমলের বরকতে আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওলা যদি সারা জীবন নবীজির সুন্নত মতো চলতে পারি, খালি সুন্নত আমল করার লাগিয়ে বাদে যদি হুজুরে ফরজর ওয়াজ করছেন না তো নামাজ পড়া লাগে না। মানে ফরজর ওয়াজ মুসলমানদের করা হইতো না, মুসলমানে তো নামাজ পড়েও, এর লাগি ফরজর ওয়াজ করা লাগে না। কারণ ইমান আনার পরেও 2 নম্বর ডিউটি হইল নামাজ। বাদে যদি আরেক ফ্যাক্ট ধরিয়ে বউ হুজুরে কইছেন তো সুন্নতর ওয়াজ তো ফরজ মনে লাগে না। আমরা কত বাউগর শিয়ান মুসলমান পরে কইমু কিসা যদি মনে হয় এটা কিতাব উতাবু নাই, এমনি মন গড়া কিসা শুনছি আমিও কইমু বাদে। 1 নম্বর সুন্নত হল হিগুনগুলো হরু বালাকের সুন্নত, ইগুনগুলো ছোট বালাকের সুন্নত। মা বাপে ইগুন আমরা হক বাচ্চার হক ইগুন আমরা আদায় করতাম। কিতা কই আর বুধবার আইনি মা বাপর হক বাচ্চার ইগুন আদায় করতাম। আদায় করো না বড়ই লিগে খেদমত করতো না, বিয়া করবো লিয়া বাগিব বাদে চাইতো না, এখানে বাদে দুষিয়া লাভ নাই, তারা দুষিয়া লাভ নাই। মূল হক আপনি আদায় করো, দেখবাই হে বড় হইলে হক আদায় করবো। এরপরের হক হল এর বাদর হক কিতা, যখন বাচ্চা মক্তবে যাওয়ার উপযোগী হবে সবাহি মক্তবে দেও ইলমে দিনের জ্ঞান বাচ্চাকে শিখানো মা বাবার উপর আল্লাহ পাক ফরজে আইন করে দিয়েছেন। ইগুয়ার সুন্নত নাই। আসমানোর তলে আর জমিনের উপরে সারাটা কি বড় শরীয়তর হুকুম হইল ফরজ, আর ফরজের মাঝে সবচেয়ে বড় ফরজ ফরজে আইন। ফরজ কয়জাত আছে, সারাটা কি বড় কোনটা? ফরজে আইন। ও ফরজে আইন হইল বাচ্চারে ইলমে দিনের জ্ঞান আমরা শিখাইতাম, মক্তব্য পাঠাইতাম। সকালবেলা কোন মক্তব্য পড়া যেত হয়, পূর্ণ জ্ঞান হে অন্তকে লিয়ে বাইর হইতো। এই পরিমাণ শিক্ষা আমি মা বাপে ছেলে মেয়েরে দিতাম। কতটুকু জ্ঞান দিতাম বলে যে পরিমাণ জ্ঞান হইলে হে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, উজু গোসল করতে পারে, নাপাক হইলে পাক হইতে পারে, শরীয়ত লইয়া দিন লইয়া ইমান লইয়া ভালোভাবে চলতে পারে। এই পরিমাণ জ্ঞান অর্জন করা মুসলমান বেটাইন আর বেটিন, পুরুষ আর মহিলা সারার উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি কতক্ষণ জ্ঞান হইতো? আর ও যে তারা যেটা জ্ঞান লইতরা এটা হইলে ফরজে কেফায়া, এটা হইলে ফরজে কেফায়া। আমরা ছেলেরে আলিম বানাইতাম, মেয়েরে আলিমা বানাইতাম, ছেলেরে হাফিজ বানাইতাম, মেয়েরে হাফিজা বানাইতাম, ছেলেরে মুফতি বানাইতাম, মেয়েরে মুহাদ্দিসা বানাইতাম। সমান অধিকার ইসলাম ধর্মই দিছে, ছেলেরেও বানাইতাম মেয়েরেও বানাইতাম। আমার 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 ব্যক্তিগত মত হইল ছেলেরা তো আমরা বানাইয়ার এর থেকে ডবল আমরা চেষ্টা করতাম মেয়েরারে বানানির। অনেক সময় ফটো আপনারা দিও, আমি খালি তুলিয়া ধরবো ফটো আপনারা খালি ওয়ার না হইয়া দিতাম। অনেক জায়গাত যাওয়ার পরে কয় হুজুর তালাক করো ওয়াজ করো, বউয়ে হরির খিদমত করে না, হৌরুর খিদমত করে না, স্বামীর কথা মানে না, ওটা ওয়াজ করো। একটা মেয়ে যদি হাফিজ হয়ে যায়, একটা মেয়ে যদি আলিম হয়ে যায়, আলিমা হয়ে যায়, তো এই মেয়েরে স্বামী স্ত্রীর আর শ্বশুর শাশুড়ির খিদমত করার ওয়াজ